কে এবং কাকে, এই দুইটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স বানাতে নিশ্চয়ই আপনি অনেক সমস্যা পড়েছেন। এটা খুবই কমন একটা সমস্যা, বিকজ কে এবং কাকে দিয়ে যে আমরা আসলে কীভাবে আমরা সেন্টেন্সগুলো বানাই, এটা আমরা অনেকেই ঠিকমতো বুঝে উঠতে পারি না। কিছুই পারি না সিরিজের এই ক্লাসে ইনশাল্লাহ আমরা এটা শিখে নিব। সো আপাতত ইনিশিয়াল ইনফরমেশন হচ্ছে এইটাই, যে যখন আমরা কে ব্যবহার করি, কের জন্য আমরা নেই WH ওয়ার্ড হু, এবং কাকের জন্য আমরা ব্যবহার করি হোম। সো কে, হু এবং কাকে হোম। কে, হু, কাকে হোম। চলুন আমরা একটা এক্সাম্পলগুলোকে দেখে নিই। তুমি কে, এটা এত কমন একটা বাক্য, এটা নিয়ে এত মিম ছিল ফেসবুকে, যেটা আমরা সবাই জানি। হু আর ইউ, কে তুমি, হু আর ইউ। সে কে, হু ইজ হি, হু ইজ শি। তুমি কে, হু আর ইউ। আর যদি আমি বলি তুমি কাকে দেখছো, সো তখন হয়ে যাবে হোম। হোম ডিড ইউ সি। তুমি কাকে দেখেছো, হোম ডিড ইউ সি। সো কে, হু এবং কাকে হোম। আমি জানি কে এসেছে, I know who came. আমি জানি কে এসেছে, I know who came. আমি জানি I know কে, who এসেছে, came. আর তুমি কাকে আমন্ত্রণ করবে, whom will you invite. কাকে, whom. whom will you invite. আমরা জানি আমাদের কোয়েশ্চেনের প্যাটার্ন কি, WH কোয়েশ্চেন পর একটা অক্সিলিয়ারি, দেন সাবজেক্ট অ্যান্ড এক্সটেনশন। সো WH ওয়ার্ড, অক্সিলিয়ারি, subject and extension. Whom will you invite? সে জানে কে চলে গেছে, সে জানে কে চলে গেছে। তাহলে সে জানে, he knows, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস হয়েছে। he knows কে, who চলে গেছে, left. he knows who left অথবা she knows who left, মানে কি সে জানে কে চলে গিয়েছে। এটা যদি আমি বলতাম যে আমি জানি কে চলে গিয়েছে, I know who left, এইভাবে করে আমরা বলতে পারি। আর তুমি অনুষ্ঠানে কাকে দেখেছিলে, সো কাকে হোম। হোম ডিড ইউ সি অ্যাট দ্য ইভেন্ট। সো হোম, WH word, auxiliary, subject and then the extension. Whom did you see at the event? সেই খেয়াল রাখে। সো মাঝে মাঝে আমরা এরকম কথা বলি যে আমি সেই ব্যক্তি যে তোমাকে সাহায্য করে, ওই সেই ব্যক্তি যে প্রতিদিন এখানে আসে। এই ধরনের সেন্টেন্সগুলোতে আমরা হুকে ব্যবহার করি, যদিও এইখানে আমরা এটার অর্থ কে হিসেবে ব্যবহার করি না, বাট উই ঠিক দিস। ফর এক্সাম্পল, আই এম দ্য পার্সন হু হেল্পড ইউ, হি ইজ দ্য পার্সন হু কামস হিয়ার এভরি ডে। একইভাবে হি ইজ দ্য ওয়ান হু কেয়ার্স। আর আমি যদি বলতে চাই আমি তাকে বিশ্বাস করতে পারি, আমি কাকে বিশ্বাস করতে পারি, whom can I trust. Again, WH word, auxiliary, subject and আমাদের extension. কিভাবে প্রশ্ন বানাই এটা নিয়ে আমরা আলাদা একটা ক্লাস করব, বাট যেহেতু আজকের ক্লাসে এসেছে আমি প্যাটার্নটাকে বলে দিলাম। প্রত্যেকটা সেন্টেন্স একই প্যাটার্নেই কিন্তু হয় যখন আমরা কোয়েশ্চেন করি। আছে কে এই সমস্যাটি সমাধান করতে পারি, who can solve this problem. এবং তুমি কাকে উপহার দিয়েছো, to whom did you give the gift. সো আমরা বুঝলাম যে যখন আমরা কে দিয়ে কোনো একটা প্রশ্ন করতে চাই তখন আমরা ব্যবহার করব হু, এবং কাকে দিয়ে কিছু বললে তখন আমরা ব্যবহার করতে পারি হুম। এটা দিয়ে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সও মেক করতে পারি, এটা দিয়ে আমরা ইয়াস নো যে কোনো ধরনের বাক্য বানাইতে পারি, এটা দিয়ে আমরা কিন্তু WH কোয়েশ্চেনও মেক করতে পারি, যেটার এক্সাম্পল কিন্তু আমরা এখানে দেখলাম। সো 0 থেকে স্পোকেন ইংলিশ শিখতে চাইলে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের স্পেশাল কেয়ার ব্যাচে, অনলাইনে এবং অফলাইনে। বিস্তারিত জানতে কল করুন আমাদের হেল্পলাইন নাম্বারে এবং ইনবক্স করতে পারেন আপনি আমাদের পেজে। Thanks for watching the video. Don't forget to share this lesson.